লা 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 লা। নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটা জলখাবারের রেসিপি কী করে তাড়াতাড়ি করতে হয় সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। এটা জলখাবারেও খেতে পারবেন বা টিফিনেও দিতে পারবেন। আমি এখানে পেঁয়াজ পাতা নিয়েছি, মানে পেঁয়াজটা সমেত পেঁয়াজ পাতা কুচিয়ে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা নিয়েছি, একটু ধনে পাতা নিয়েছি আর টমেটো নিয়েছি। এটা আমি সকালবেলা নিজেরাই মানে হালকা ব্রেকফাস্ট আমি ওর বাবাকে করে দিয়েছি। এবার সেটা আমার তো রয়েছেই, প্লাস আমি ভাবলাম এটা জিনিসটা ভালো হয়েছে, সেই জন্য আমি আপনাদের সঙ্গেও আবার শেয়ার করছি। এখানে আমি এগুলো একটা বাটিতে দিয়ে দিচ্ছি। আপনি এখানে যতগুলো ডিমের করতে চাইবেন করবেন, আমি এখানে 2টো ডিমের ভাঙছি। আমি কিন্তু গ্লাস বা এরকম একটা স্টিলের যদি ঢাকনা থাকে তাহলে বেশি ভালো হয়। এরকম স্টিলের ঢাকনাটা এরকম বসিয়ে দেবেন, দিয়ে একটু হাত দিয়ে একটু প্রেস করবেন, দেখবেন এটা বেশি সুন্দর হবে। এই দেখুন, সব থেকে ভালো হবে। এইভাবে কিন্তু সব স্লাইসগুলো আমি করে নিচ্ছি। আমি গ্লাসটা কেন দেখালাম, যদি কারোর বাড়িতে এরকম স্টিলের ঢাকনাও একটু ধারালো না থেকে থাকে তাহলে তো সবার পক্ষে তো আর পিজা কাটা বা মানে ছুরি বা কোনো কিছুর মানে না থাকতেই পারে, সেই জন্যই আমি কিন্তু এটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আমি সব রকম ভাবেই আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম। এবার আমি একটা প্যান বসিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রথমে একটু হিট দিয়ে তারপরে কিন্তু একদম লো করে রেখে দিতে হবে। প্রথমে একটু সাদা তেল দিয়ে নেবেন, তারপর তার সঙ্গেই একটু সামান্য মাখন বাটারও এর সঙ্গে দিয়ে দেবেন। বাটারটা দেওয়া হয়ে গেলেই এরকম পাউরুটিটা মাঝখানে এরকম বসিয়ে দেবেন। তারপরে এই মিশ্রণটা যেহেতু এই যে ফেটিয়ে রেখেছি, এই মিশ্রণটা এখানে আস্তে আস্তে করে, যাতে বাইরে না পড়ে, আস্তে আস্তে করে এখানে যতটুকুনি আপনার দরকার আছে ঠিক একদম গোলটা পুরো ভর্তি করে এখানে দিয়ে দিতে হবে। 1 মিনিট হতে দিতে হবে। আমি আবারও বলছি, এটা কিন্তু ধিমু আঁচে করতে হবে। এটা কিন্তু খুব বেশি তাপ দিয়ে করে ফেললে কিন্তু হবে না। এবার আমি এখানে একটু চিজ অ্যাড করে দিচ্ছি। আপনাদের কাছে যদি চিজ না থাকে তাহলে আপনারা দেবেন না, কিন্তু চিজ দিলে জিনিসটা একটু বাচ্চাদেরও ভালো লাগবে, আর বড়রা তো এখন চিজ পছন্দই করে, বড়দেরও ভালো লাগবে। এবার ওটাকে আস্তে আস্তে গোলটাকে ঠিক এর সঙ্গে আস্তে আস্তে বসিয়ে দিতে হবে। এরকম একটু স্প্যাচুলার সাহায্যে বা যাই হোক যেটা দিয়ে আপনি রান্না করবেন তার সাহায্যে এটা একটু আস্তে 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 এর সঙ্গে ডাবিয়ে দেবেন। আবারও বলছি, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম আস্তে করে রাখবেন, তা নাহলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। তারপর এখানেও একটু মাখন একটু দিয়ে দেবেন, বাটার, তাতে একটু সুবিধে হবে।
যাতে নিচটাও একটু ক্রাঞ্চি হয়, সেই জন্যই আমি দিতে বলছি। খুব বেশি দেওয়ারও দরকার নেই, বা আপনারা চাইলে হালকা করে একটু সাদা তেলও ব্রাশ করে দিতে পারেন, কারোর যদি বাটার খাওয়াতে অসুবিধে থাকে। এবার এটাকে আস্তে করে এরকম ভাবে একটু প্রেস করে উল্টে দেবেন। দেখুন দেখতে তো সুন্দর হয়ই, তার সঙ্গে সঙ্গে কিন্তু এটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। আমি এভাবেই কিন্তু সবগুলো তৈরি করে নেব। আমি আবারও একটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে একটু তেল দেবেন প্রথমে, তারপরে সামান্য একটু বাটার দিয়ে দেবেন। বাটারটাও ঠিক এর সঙ্গে যেই মেল্ট হয়ে যাবে, তখন একটা পাউরুটি স্লাইস এরকম করে বসিয়ে দেবেন। আস্তে আস্তে এগুলো মাঝখানটায় দিয়ে দেবেন। এটা আস্তে আস্তে ধিমো আছে কিন্তু হতে হবে। এক একটা করতে 1 মিনিট করে টাইম লাগবে, 1 থেকে 1.5 মিনিট। ঠিক দেখবেন যখনই মানে ভেতর থেকে ডিমটা একটু অল্প একটু শুকনো শুকনো হতে থাকবে, একদম কিন্তু ড্রাই করে ফেললে তাহলে কিন্তু কাটা অংশটা বসাতে অসুবিধা হবে। এবার এই পর্যায়ে চিজটা দিলাম, তারপর আমি এই কাটা অংশটাকে এর মধ্যে স্প্রেড করতে থাকবো। খুব বেশি জোরে করবেন না, যাতে পাশ থেকে সব বেরিয়ে যায়। আর এই পর্যায়েতে একটু বাটার দিয়ে দেবেন, যে যেরকম পছন্দ করবেন। এটা কিন্তু বাচ্চাদের বা বড়দের সবারই প্রিয়। এইভাবে একটু করে মানে তৈরি করবেন, আর অতি অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কেমন হয়েছে বা কেমন লাগলো আপনাদের খেতে। ভীষণই অন্যরকম একদম জলখাবারটি। আমি অতি অবশ্যই আপনাদের কাছে মানে জানতে আগ্রহী যে আপনারা একটু করে খেয়ে আমাকে একটু জানাবেন কেমন হয়েছে। দেখুন আমার জলখাবার কিন্তু একদম রেডি। দেখুন বন্ধুরা, এরকমভাবে জলখাবারটা বানাবেন আর অতি অবশ্যই আমাকে কিন্তু জানাবেন। আমি এই জলখাবারটা আমার ছেলেকে আমি করে দিলাম, আজকে ছুটির দিন ওর, সেই জন্য এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না।